জবাব দিবে নুজিল্লা আলা মুহাম্মাদিন, আমি কোরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি আমি এসেছি। এ বাবাজি মুসলমান ভাইরা, আমাদের কোরআনটাকে যদি আপনি প্রশ্ন করেন, বলে কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো, কোরআন তখন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি পবিত্র কোরআন পবিত্র রমজান মাসে এসেছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, কোরআন থেকে যদি আবার আপনি প্রশ্ন করেন, বলি কোরআন বলো বলো, এই কোরআন বলো তুমি কোন রাত্রিতে এসেছো, কোরআন তখন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি পবিত্র লাইলাতুল কদরে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কোরআনকে যদি বলা হয়, বলে কোরআন বলো বলো, আমাদের নবী নূর না মাটির, পবিত্র কোরআন জবাব দিবে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার নবী মাটির না মাটির নয়, আমাদের নবী নূরের তৈরি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, পবিত্র কোরআনকে যদি বলেন এই কোরআন বলো, আমার নবী পড়াশোনা জানতো কি জানতো না, পবিত্র কোরআনকে আপনি প্রশ্ন করুন, কোরআন আপনার সঙ্গে সঙ্গে জবাব দিবে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। দল বাড়িয়েছি, এরা বলছে নবী পড়াশোনা জানে না, কে বলছে নবী মূর্খ ছিল। এই বাবাজি তাদের আকীদা বাবাজি ইবলিস মার্কা আকীদা। এই বুঝতে পেরেছেন, তাদের আকীদা হচ্ছে ইবলিস মার্কা আকীদা। আপনারা তো দেখেছেন বাবাজি কিছু ভন্ডা বক্তা বাড়িয়েছে, এই ভন্ডা বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে, এদের নাম নিতে বাবা মনে হয় যে ওযু ভেঙে যাবে। জি, এই রমজান মাসে একটা ফতোয়া দিয়েছে কি জানেন, বলছে পবিত্র রমজান মাসে কেউ যদি রোজা খোলে তো আজানের 3 মিনিট আগে কেউ যদি ইফতার করে নেয় তো 100 নেকি, আর কেউ যদি আজানের সময় ইফতার করে তো 5 নেকি। দরকার নাউজুবিল্লাহ। আরে বোকা, আজানের টাইম যদি না হয় 3 মিনিট আগে যদি তুমি ইফতার কর তো রোজা হবে? এই হবে। আর এই বক্তা বাংলাদেশের এক বক্তা, একে বলা হয় ইবলিস শয়তান, বুঝেছেন? এ বলতেছে 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো বেশি সওয়াব পাওয়া যাবে। একে ঝাঁটার বাড়ি পিটার দরকার আছে না নাই বলেন? জি। তারপরে বলতেছে টাকা দিয়া আপনার কিনা ফিতরা মানে ফিতরা দেওয়া যাবে না। এসব বক্তাগুলোকে বাবাজি এমন ভাবে আপনার মারতে হবে, মারতে মারতে তাদেরকে গ্রেফতার করে দিতে হবে। এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। তাই বাবাজি আপনাদেরকে বলি, আরেকটা বক্তা বাড়িয়েছে, ওই বক্তা বলছে যে উটের পেশাব পান করা যায় যাচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। আরে বাবা, করোনা ভাইরাসের সময়তে অমিত শাহ বলেছিল যদি করোনা ভাইরাস ভালো করতে চাও তো গরুর মুখ খেলে পরে করোনা ভাইরাস ভালো হবে। তাহলে ইয়ার কথা আর এই বক্তার কথার মধ্যে কোনো পার্থক্য আছে? জি, এরা তো বাবাজি উটের পেশাব পান করা মৌলবি, এদেরকে মৌলবি বললে মনে হয় গুনাহ হবে। এই বুঝেন না বাবাজি মুসলমান, সুন্নিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। জোরে বলে। তাই বাবাজি মুসলমান, ঈমান আকীদাকে তাজা করুন, জান্নাতি দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এটাই হচ্ছে জান্নাতি দল। বাবাজি মুসলমান, সোনা মানিকেরা, একবার বোঝার চেষ্টা করুন। এই পবিত্র কোরআনকে আপনি যাহা কিছু প্রশ্ন করবেন, বলে কোরআন বলো বলো, আমার নবীকে মহব্বত করতে হবে না হবে না? পবিত্র কোরআন বলবে হ্যাঁ, আমার নবীকে মহব্বত করতে হবে। নবীকে যদি কেউ মহব্বত না করে মরার পরে জান্নাতি হওয়া যাবে। আমি পবিত্র কোরআন থেকে বলেছিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে হাবিব আপনাকে দুনিয়াতে প্রেরণ করিনি, যদি পাঠিয়েছি আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন। তাই কবি বলতেছে ভালোবাসার জায়গা মদিনা,
একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হয়েছে না? পাওয়ার হয়েছে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি না, জোরে বলুন। এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি না, এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন। মদিনা শরীফের নূরের খাজনা, মদিনা শরীফের নূরের খাজনা, আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমি যখন যাব অন্ধকার কবরে, আমি যখন যাব অন্ধকার কবরে, কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা। কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা। জোরকান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা সাহেব লাউলা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা সারা দুনিয়ার মানুষের জন্য রহমত, গাছের জন্য রহমত, পাথরের জন্য রহমত, হরিণের জন্য রহমত, বাঘের জন্য রহমত। জোরে বলেন। বাচ্চাদের জন্য আমার নবী রহমত। এই বাবাজি সুরামানিকের আমার নবী মুস্তাফা একদিন বাবাজি তিনার হুজরা মুবারক থেকে বাড়িয়ে বাবাজি ঈদের নামাজ পড়াতে যাবেন। যেহেতু আজকে ঈদের নামাজ আমরা পড়েছি, আজ আমাদেরকে ওয়াজটা শুনতে হবে। বাবাজি মুসলমান আর অনেকে আজ যুবক ছেলেরা ঈদের মাঠে গিয়ে নামাজ পড়েছে। আচ্ছা, কার কার নামাজ হয়েছে, কার কার নামাজ হয়নি, ইনশাআল্লাহ আমি এটা প্রমাণ দিয়ে যাব। আপনার যে সমস্ত যুবক ভাইরা ঈদের মাঠে নামাজ পড়তে চান নাই, আচ্ছা কে কে ঈদের নামাজ পড়েছে একটু হাত তুলে দেখান তো বাবা। সবাই গেছে। আচ্ছা, আমার মা বোনেরা কি জামাত করে নামাজ পড়েছে নাকি, ঈদের নামাজ পড়েছে? বাবাজি কিছু কিছু ফারাজিরা আছে, ফারাজির বউরা একসঙ্গে বাবাজি মসজিদে আপনার জামায়াত করে ঈদের নামাজও পড়ে, আপনার জুম্মা নামাজও পড়ে। কি পড়ে না? মা ওই মহিলাদের সঙ্গে হতে যায় না, ওই মহিলাদের সঙ্গে যদি হতে চান ওদের সঙ্গে জামাত করে যদি নামাজ পড়ে, মরার পরে জাহান্নামে যেতে হবে আপনাদেরকে। আসুন বাবাজি সুনামানি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে। জোরে বলুন। তো আমার নবীজি হুজরা মুবারক থেকে বেরিয়ে ঈদের দিন চলতে লেগেছে রাস্তা দিয়ে। চলতে 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 বাবাজি এক রাস্তা ধারে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা নতুন নতুন জামা পড়েছে, খেলাধুলা করতেছে। তার বাপের হাত ধরে বাবা ঈদগাহ ময়দানে নিয়ে যাচ্ছে। ওই কয়েকটি ছেলের মধ্যে বাবাজি একটা ছেলেকে দেখা যায়। বাবাজি মুসলমান ভাইরা এই সুনামানিকের বাচ্চাটা বসে বসে বাবা কান্না করতেছে। কেন কান্না করতেছে? ওই রাস্তা দিয়ে বাবা ঈদের নামাজ পড়তে যায়, বাচ্চাটা কান্না করে, কেউ বাবা লক্ষ্য করে না। আমার রহমতের নবী নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই বাচ্চাটা ছেলের
বাচ্চার গায়ে বাবাজি ছিঁড়া ছিঁড়া জামাও পুরাতন জামাও আমার নবীজি রহমতের হাত কানা বাচ্চাটার মাথার উপরে গেছে। এই ছেলে তুমি কান্না করতেছো কেন বলো না বলো না। বাচ্চাটা বাবাজি চোখের পানি ফেলে কান্না করতেছে। আমার নবীজি বলছে বাচ্চাও আজকে তো পবিত্র ঈদুল ফিতরের নামাজ আমরা পড়তে যাব। আচ্ছা বলো না তুমি কি ঈদুল ফিতরের নামাজ পড়তে যাবে না? বাচ্চাটা বাবার চোখের পানি ঝরঝর করে ফেলাতে লেগেছে। আমার নবীজি বলছে গো ছেলে অনেকে বাচ্চারা নতুন জামা পরে পরে কত আনন্দ করতেছে, তারা ঈদগাহ ময়দানে যাচ্ছে, তুমি এই জায়গাতে বসে বসে কারো কান্না করতেছো। আমার নবীজি বলতেছে বাচ্চা বলো না বলো না। বিরাদর ইসলাম মাদের সামানি কিরাম বাচ্চাটা বলছে বলো গো নবীজি নবীজি আমি ঈদের মাঠে যাব, আমার কাছে নতুন জামা নাই, আমার কাছে নতুন পোশাক নাই। ও গো নবীজি আমাকে কে গোসল করায়া দিবে, আমাকে কে আপনার কিনা আতর লাগায়া দিবে, কে আমাকে সুরমা লাগায়া দিবে? ও গো নবীজি আমার আব্বা নাই, আমার আব্বা আপনার কিনা খান্দকের যুদ্ধ করতে গিয়ে আমার আব্বা শহীদ হয়ে গেছে, আমার মা আরেকটা বিবাহ করে চলে গেছে আমাকে ছেড়ে দিয়ে, আমার আব্বাও নাই গো নবী, আমার মা নাই, আমি একা একা কোথায় যাব গো নবী খুঁজে পাই না। ও গো নবীজি কত কত বাচ্চার বাপেরাও তাদেরকে আপনার নতুন নতুন পোশাক পরায়াও, হাত ধরায়া ধরায়া ঈদগাহ ময়দানে নিয়ে যেতেছে। আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে বলো গো বাচ্চা তোমাকে এরকম ভাবে ফেলা যাবে না, তোমাকে যদি এরকম ভাবে ফেলিয়ে রেখে নামাজ যদি পড়তে যাই ওই নামাজ আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি কদ আফলাহা জরগন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলতেছে তোমরা যতক্ষণ পর্যন্ত দিলকে পরিষ্কার না করবে, আল্লাহ বলতেছে যেই মানুষ দিলকে পছন্দ করে দিলকে পরিষ্কার করে হিংসা কি বা ছেড়ে দিয়ে যেই ব্যক্তি ঈদের মাঠে গিয়ে নামাজ পড়ে আল্লাহ বলে ওই ব্যক্তি ঈদের নামাজকে কবুল করব। জোরে বলে বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা এখন অনেক নামাজে যুবকদেরকে দেখা যায়, অনেক আমাদের মুসলমানদেরকে দেখা যায় পবিত্র রমজান মাসে রোজা রাখি গরিবের খোঁজ নাই নাও। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দারা ওগো আমার বান্দারা তোমরা পবিত্র রমজান মাসে ফিতরাও দাও যাকাতও দাও। অনেকে ব্যক্তি আছে দেখবেন টাকা পয়সার মালিক হয় কিন্তু সে যাকাত দেয় না। কি এই বাবা যে মুসলমান ভাইরা হাদিস শরীফ থেকে প্রমাণিত যার বাড়িতে 7.5 ভরি বাবা সোনা থাকবে, যার বাড়িতে বাবাজি 52 ভরি চাঁদি থাকবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাকেই যাকাত দেওয়া জরুরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা যদি কেউ যাকাত না দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যাকাত না দেওয়ার কারণে তার সম্পূর্ণ টাকাটাই হারাম। গরিব মিসকিনদেরকে ভালোবাসুন, গরিব মিসকিন আপনার বাড়ির পাশে থাকলে তাদের খোঁজ নেন। আমার নবীজি এই এতিম বাচ্চাকে কেমন মোহাব্বত করেছে বাবা আপনাদেরকে শোনাবো। তবে আপনাদেরকে বলে যাই একটা বছরে আপনি হিসাব করবেন, আপনি বছরে ধরলেন 2 লাখ টাকা ইনকাম করেছেন, কত খাওয়া দাওয়া খরচা করে খাওয়া দাওয়া সবকে বাদ দেওয়ার পরে আপনি হিসাবে দেখতে পেয়েছেন আমার কাছে 2 লাখ টাকা আছে বা 3 লাখ টাকা আছে বা 4 লাখ টাকা আছে, আপনার বাড়িতে 7.5 ভরি সোনা আছে, 52 ভরি চাঁদি আছে, আপনি দেখতে পাচ্ছেন আপনাকে যাকাত দেওয়া জরুরি। তো যাকাতটা দিতে হবে কেমন আমরা জানি? জানি গো জানি না বাবা। যাকাত দিলে পরে আল্লাহ বলছে ওই বাড়িতে আমি আরো বরকত দান করব। জোরে বলো এই যাকাত হচ্ছে ফকির মিসকিনদের হক। আর প্রত্যেকটা মুসলমান যদি সঠিকভাবে যাকাত দিত আমাদের এলাকা আপনাদের এলাকাতে গরিব বলে কোনো মানুষ থাকতো না। নাকি বলছে তারা ঈদের মাঠে 1 কেজি গরুর গোশত কিনে তারা খুশি মানাতো, তারা নতুন জামা
করে ঈদগাহ ময়দানে যেত, তারা আনন্দ ফুর্তি করে ঈদগাহ ময়দানে যেত। এটাই বাবাজি আমার নবীজির ফরমান। জোরে বলে। তাইলে বাবাজি কেমন ভাবে যাকাত দিবেন জানতে রাজি আছেন? কে কে জানবেন না হাত তোলেন। এই দেখুন, একটা দুটো তিনটে জানবেন না? আসুন আমরা যাকাত দিব কেমন করে। আপনি 100 টাকাতে আপনি হিসাব লাগাবেন। 100 টাকাতে যাকাত আসবে কত? 2.5 টাকা। ক টাকা? 2.5 টাকা। 1 লাখ টাকাতে 2.5 হাজার। বুঝতে পেরেছেন? এবার জ লাখ হবে তো 2.5 টাকা করে আপনি ফকির মিসকিনদের কাছে মাদ্রাসাতে আপনি এই যাকাতটা আপনি বিলি করে দিন। আল্লাহ বলতেছে আমি তার বাড়িতে আরো বরকত দিব। জোরে বলে বাবাজি। তাইলে আজ থেকে আপনারা জেনে নিলেন, যার বাড়িতে 7.5 ভরি সোনা থাকবে, যার বাড়িতে আপনার কিনা 52 ভরি চাঁদি থাকবে, তাকে আপনার যাকাত দেওয়া জরুরি, তাকে যাকাত দিতে হবে। যদি সে যাকাত না দেয় তার সম্পূর্ণ টাকাটা হারাম হয়ে যাবে। বুঝতে পেরেছেন বাবাজি? সোনা মানিক, আজ আমরা মানুষ যাকাত দিতে আমাদেরকে ভালো লাগে না। 4 লাখ টাকা ইনকাম করি, 10,000 টাকা যাকাত দিতে লাগবে। এটা থাকলে আমার বাড়িতে অমুক কাজ করা হবে, ওটা অমুক কাজ করা হবে না, বরঞ্চ আপনার ক্ষতি হয়ে গেল। ভাই, ফকির মিসকিনদের হক, মাদ্রাসার হক, আপনারা প্রত্যেক বছরে একটা হিসাব করে যাকাতটা ফকির মিসকিন এবং মাদ্রাসাতে বিলি করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার বাড়িতে রহমত বর্ষিত করবে। জোরে বলো। তাই কই বলতেছে ভালোবাসার জায়গা মদিনা। আর হবে না নাকি? শেষ করব জি। আমার মনে হয় যে আপনাদের শোনার কোনো ইচ্ছা নাই। আছে? আচ্ছা, কার কার ইচ্ছা আছে একটু হাত তুলুন দেখি। আচ্ছা, এই মেলা টেলা বসেছে নাকি? মেলা বসেছে? আমার এদিকে আবার যদি মেলা বসে তো মা বোনের আবার মেলাতে ঘুরতে এদের খুব ভালো লাগে, কিন্তু এদিকের মা বোনের মেলা টেলাতে ঘুরে। আমাদের ওই সেই মুর্শিদাবাদের কথা বলছি, মেলা পেলে পেরে হয়, জালসাতে জীবনে বসতে চাইবে না জি। আর আপনাদেরকে বলি, যে সমস্ত কমিটি ভাই জলসা করবেন, মেলা দিবেন না। এই মুবারক তাড়াতাড়ি অফিসে দেখা করো। তুমি মানলে মানো না, মানলে মন মানো না। কারা? সুন্নিরা খায় বিরানি, আর কিছু ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি, এরা দুরুদ পড়ে না। তাই আমরা বলি তোমাদের মানতে হলে মানো, না মানলে মানিও না। কিন্তু আমাদের কথা হলো কি, তুমি মানলে মানো না, মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না, মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা। সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও পানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না।
আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা